যুক্তরাষ্ট্রের কাছে বিধ্বস্ত, ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। টি-20 বিশ্বকাপে সেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এই ম্যাচ নিয়ে কতটা প্রস্তুত বাংলাদেশ? যদিও ক্রিকেট জনতা মনে করছেন ম্যাচটা আকর্ষণীয় হবে, আবার দুটো দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখে বিশেষজ্ঞরা বলছেন ম্যাচটা যারাই জিতুক সেটা হবে তাদের জন্য নীরব গরিমাযুক্ত দামামা। জয়ী সেই দলটার নাম বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কায় হোক। সাউথ আফ্রিকার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লঙ্কানরা। পরের রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়টা তাদের ভীষণ দরকার। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরুর আগেই অতল স্পর্শে চাপে। দলের ব্যাটিং এখন আর বিনোদন নেই, রীতিমতো রোগ। সেই রোগ সারানোর ওষুধের নাম কি সেটাই যেন অজানা কোচ হাতুড়ু সিংহের। বাংলাদেশ ক্রিকেটে জনতার আরাধ্য নাম বলতে এখনও যিনি, সেই সাকিব আল হাসানও বলতে পারেন না কেন এমন হচ্ছে। শাপথ সংকুল অবস্থায় অতীতে যিনি দলকে টেনেছেন, সেই মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও হয়তো জানতে পারেননি কেন তাকে একটু উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় না। অধিনায়ক নাজমুল শান্ত ফর্ম হারা, তার নিজের ভেতরে অজানা এক উদ্বেগ, আর উত্তাল স্রোতে যখন যেমন সেই অনুযায়ী দলও পরিচালনা করতে পারছেন না। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কি হতে পারে তা নিয়ে অবশ্য বাঙালির আগ্রহ আছে। এসব নিয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেসার তাপস বৈশ্য। তাপস বৈশ্য, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশ কি হওয়া উচিত? শ্রীলঙ্কার সাথে গেমের জন্য বাংলাদেশের বেস্ট টিমের মানাতে আপনাকে রকেট সায়েন্স নিয়ে বসতে হবে না, কারণ আপনার কাছে অপশন কিছুই নেই। যারা অনেকদিন ধরে খেলতেছে, লাস্ট কয়েকটা সিরিজ খেলতেছে একসাথে ওরাই। তার থেকে যেটা ইন্টারেস্টিং যেটা হলো আমাদের চারটা ওপেনার, নাজমুল শান্ত সহ চারটা ওপেনার, লিটন, সৌম্য, তামিম জুনিয়র, এদের থেকে আপনি কাকে চয়েস করবেন, কাকে বেস্ট 11-এ আনবেন, কিভাবে লাইন আপ করবেন, সেটাই হলো একটা চিন্তার বিষয়। কিন্তু আমি যদি মনে করি ওনারা যদি একটা প্ল্যান করে সাকিবকে নাম্বার 3, তাহলে সেটা বেস্ট হবে, হয়তোবা ট্রাই করতে পারে। আর আমাদের মনে হয় আমাদের যারা ফর্মে আছে ব্যাটসম্যান, ওদেরকেই বেশি ওভার খেলতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত, যেটাতে হৃদয়, মাহমুদুল্লাহ এবং জাকিরকে রাখা উচিত টিমে মনে করি, কারণ নিচে ব্যাটসম্যান দরকার এবং মেহেদিও খারাপ ব্যাটিং করে না। বোলিং এ গেলে আপনি হয়তো 100% শ্রীলঙ্কার সাথে যাচ্ছেন, 3টা পেস বোলার নিয়েই যাবেন এবং পেস বোলাররা ভালো করছে, সবাই ভালো করছে, উই ক্যান চুজ এনি 3। তারপরে হয়তোবা একটু ডিফারেন্টের জন্য আপনি রিশাদকে রাখতে পারেন। মেহেদি তো যদি রাখেন ভালো ব্যাটিংটাও পাবেন, এন্ডের দিকে বোলিংটাও পাবেন অফ স্পিন, যেটা শ্রীলঙ্কার কয়েকটা লেফটি থাকতে পারে, কাজে লাগবে। এবং ও রাইটিদের এগেনস্টেও ভালো বোলিং করে। ওই দিক থেকে আপনি সাকিবকে পেয়ে গেলেন, যেহেতু সাকিব বোলিং এ অতটা ভালো ছন্দে নেই, বাট আমার মনে হচ্ছে এই কয়দিনের প্র্যাকটিসে এবং ক্রিকেটটা তো জানে কিভাবে খেলতে হয়, সেই হিসাবে হয়তোবা ডেফিনেটলি আশা ও মেইন স্টেজে গিয়ে চেঞ্জ হবে। এই এর থেকে বেশি অপশনস এর কিছু নেই। তাপস, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আপনি কাদের ফেভারিট বলে মনে করছেন? হেড টু হেডে শ্রীলঙ্কা আমাদের থেকে অনেক আগে আছে, সেই হিসাবে হয়তোবা শ্রীলঙ্কা ফেভারিট। বাট আমার কাছে মনে হচ্ছে ইউএসএ তে শ্রীলঙ্কার যেভাবে ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে তাতে ওরা মোরালি ডাউন থাকবে 100%। আমাদেরও খুব ভালো শুরু হয়নি, কিন্তু আমরা ইউএসএর সাথে লাস্ট ওয়ানডেটা জিতেছি। ইন্ডিয়ার সাথে একটা প্র্যাকটিস গেম ছিল, ওইটা প্র্যাকটিসের মতোই হয়েছে। সো সেই হিসাবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আর সম্ভাবনা অনেক বেশি। তবে বাংলাদেশের যে প্ল্যানটা হবে সেইটা একটু সুন্দরভাবে এক্সিকিউট করতে হবে, আর প্লেয়াররা সবাই ম্যাচিউর। সো আমি বিশ্বাস করি বাংলাদেশের প্লেয়াররা সুন্দরভাবে ক্রিকেট খেলবে, ভালো ক্রিকেট খেলবে, এবং আমরা শ্রীলঙ্কার সাথে ভালো গেম খেলেই বাংলাদেশ টিম জিতে বের হয়ে আসবে। ধন্যবাদ তাপস বৈশ্য। আপনার মতো আমাদেরও প্রত্যাশা ম্যাচটা জিতুক বাংলাদেশ। তবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বর্তমান দুটো দলের মধ্যে একটা দারুণ মিল আছে। কোনো দলই সুসংগঠিত নয়, আবার কোনো দলেই এমন কোনো জিনিয়াস নেই যার কাছে প্রতিপক্ষ আত্মসমর্পণ করবে। তারপরও বাঙালির ক্রিকেট আবেগের লাভাস্রোত যুক্তিহীনভাবে বলে, কেন জিতবে না বাংলাদেশ?